নসিব হোক এইরকম আশা যদি আপনাদের মধ্যে থাকে, মোটামুটি 2টা কর্মসূচি পালন করতে হবে। এক নাম্বার কর্মসূচি হলো ঈমান বিল্লাহ, ঈমানটাকে বেজাল মুক্ত রাখতে হবে। আপনার ঈমানের মধ্যে কোনো শিরিক থাকতে পারবে না, আপনার ঈমানের মধ্যে কোনো বেদাত থাকতে পারে না, আপনার ঈমানের মধ্যে কোনো বেজাল থাকতে পারে না। ঈমানটা যদি বেজাল মুক্ত যদি করতে পারেন, তাহলে আপনার মৃত্যুর সময় কালিমা নসিব হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নাম্বার 2 নাম্বার যদি ও ফারাকার ভাইরা 2 নাম্বার হলো আপনার মৃত্যুর সময় যদি ঈমান নসিব হোক, আপনার আশা যদি থাকে, 2টা কর্মসূচি পালন করতে হবে। 2 নম্বর হলো তাকওয়া জিন্দেগি গ্রহণ করতে হবে। তাকওয়া জিন্দেগি, তাকওয়া মানে হলো আল্লাহকে ভয় করা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি আল্লাহকে ভয় করে, আল্লাহু আকবার। আল্লাহ বলে তাকওয়ার জিন্দেগি, তাকওয়ার জিন্দেগি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ দুনিয়ার সমস্ত ঈমানদারকে ডাক দেয়া। আল্লাহ বলেন, আল্লাহ সমস্ত ঈমানদারকে ডাক দিয়েছে। আমরা যারা এখানে বসা আছি, আমরা সবাই ঈমানদার। কথা কোন ঠিক কিনা? কারা কারা বেঈমান আছেন হাত তুলেন। আসেননি কেউ? না না না, আমরা সবাই ঈমানদার। বন্ধুরা আমার এদিকে তাকান। আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ হলো ঈমানদার যারা, তারা দামি মানুষ। আল্লাহ বলে, আমি আল্লাহর কাছে সবরির কোনো দাম নাই। আমি আল্লাহর কাছে হ্যাঁ বংশের লোকের কোনো দাম নাই। আমি আল্লাহর কাছে কোটিপতির কোনো দাম নাই। আমি আল্লাহর কাছে ওই মানুষটাই দামি যেই মানুষের মধ্যে ঈমান আছে। জোরে কোন কি আছে? কথা কয় না, কি আছে? ঈমান আছে। আমি আল্লাহর কাছে প্রধানমন্ত্রী দাম নাই। আমি আল্লাহর কাছে দাম হলো ওই মানুষটা যেই মানুষের মধ্যে ঈমান আছে। রিকশাওয়ালা অত্যন্ত গরিব, কিন্তু দুনিয়ার মহল্লার মানুষ তাকে সম্মান করে না, ইজ্জত করে না। কেন? সে হলো আল্লাহর নিঃস্ব গরিব হওয়ার কারণে, চেহারা কালো, এই জন্য মানুষ তাকে পছন্দ করে না। কিন্তু আল্লাহ বলেন, হো দুনিয়ার বান্দারা শোনো, আমার বান্দা যদিও কালো, আমার বান্দা যদিও গরিব, কিন্তু আমার বান্দার দুনিয়ার ধন সম্পদ নাই, কোনো কিছুই নাই, তবে আমার বান্দার মধ্যে ঈমান আছে। এই বান্দারা হলো আমি আল্লাহর কাছে দামি মানুষ। এটা জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ঈমানদারকে সম্মান দিয়ে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদার গণ, সুবহানাল্লাহ। হে দুনিয়ার ঈমানদার গণ, ইন তাত্তাকুল্লাহ, তোমরা যদি তাকওয়ার জিন্দেগি অর্জন করো, গ্রহণ করো, তোমরা যদি সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করো। কথা বলেন, কাকে ভয় করো? জোরে বলেন না, কাকে? এটা আমার কথা না, আল্লাহ বলছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এই ঈমানদাররা শুনো, তোমরা যদি তাত্তাকুল্লাহ, তোমরা যদি কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। সর্ব অবস্থায় যদি আল্লাহকে ভয় করো আর তাকওয়ার জিন্দেগি যদি অর্জন করো, তোমাদের দিলের ভিতরে যদি আমি আল্লাহর ভয় থাকে, এইরকম গুণ যদি অর্জন করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের ব্যাপারে উত্তম একটা ফায়সালা করব। এই ফায়সালাটা কি? আল্লাহ বলেন, তাকওয়ার জিন্দেগি গ্রহণ করলে আল্লাহ বলেন, ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাকওয়ার জিন্দেগি যেহেতু গ্রহণ করছো,
দিছে, এই মানুষটা যদি মারা যায় মৃত্যুর সময় তার কালিমা নসিব হবেই হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ বলে তাকওয়ার জিন্দেগি অর্জন করো, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দিব। এক নাম্বার। নাম্বার 2, 2 নম্বরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিব। তাহলে মাফ যদি করে দেয়, গুনাহ যদি আল্লাহ মাফ করে দেয়, মৃত্যুর সময় এমনিই কালিমা নসিব হবে। কথা কোন ঠিক কিনা? আর যেই মানুষটা মৃত্যুর সময় কালিমা নসিব হয়, এই মানুষটা হলো বেহেশতি জান্নাতি। দুর্গম সুবহানাল্লাহ। আমরা কি চাই কি চাই না আমাদের মৃত্যুর সময় কালিমা নসিব হোক? চাই কি চাই না? তাহলে এক নম্বরে কি ছাড়তে হবে? গুনাহ। বলেন কি ছাড়তে হবে? গুনাহ ছাড়তে হবে। তাকওয়ার জিন্দেগি গ্রহণ করতে হবে। আল্লাহকে সর্ব অবস্থায় ভয় করতে হবে। যেই মানুষের দিলের ভিতরে কার ভয় আছে? আল্লাহর ভয় আছে। এই মানুষটা সুদ খাইতে পারে? জোরে বলেন, সুদ খাইতে পারে? যেই মানুষের দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে, এই মানুষটা ব্যভিচার কাজ করতে পারে না, এই মানুষটা জিনা করতে পারে না, এই মানুষটা অন্যের ক্ষেত্রে আইন চালাইতে পারে না, এই মানুষটা মানুষের হক নষ্ট করতে পারে না, এই মানুষটা ইতিমের সম্পদ ভক্ষণ করতে পারে না, কারণ তার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা যদি চাও তোমাদের মৃত্যুর সময় কালিমা নসিব হবে, তাহলে তোমরা দুইটা কর্মসূচি পালন করতে হবে। এক নাম্বার ঈমান বিল্লাহ, নাম্বার 2, 2 নাম্বার তাকওয়া জিন্দেগি গ্রহণ করতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার জিন্দেগি গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন তাকওয়ার জিন্দেগি গ্রহণ করো। আয় আল্লাহ, 3 নাম্বার ফায়দাটা কি? তাকওয়ার জিন্দেগি যদি গ্রহণ করেন 3 নাম্বার লাভটা কি? 3 নাম্বার উপকারটা হলো আপনি যেই দোয়া করবেন এই দোয়াটাই আল্লাহ কবুল করবেন। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। কারণ সুবহানাল্লাহ বললে যদি আপনার ঘরের মহিলা শুনে আল্লাহ যায়, আমরা তাই না সুবহানাল্লাহ কয়। এই মিয়া সুবহানাল্লাহ বললে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? ঘুমায় ঘুমায়। আমি অসুস্থ মানুষ, আপনারা ঘুমাই যাবেন, দেখছি তো আমি কেটা কেটা ঘুমান। আমি কিন্তু সবাই দেখি কে ঘুমায় না ঘুমায়। অনেক সব বন্ধু এটা কিন্তু রাত 9, 10 বাজছে না, এখন সব বন্ধু কারণ নাকি বুঝলাম না কোনো। এদিকে দেখান, আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? অসুবিধা তো হওয়ার কথা না। আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম তাকওয়ার জিন্দেগি গ্রহণ করলে 1 নাম্বার ফায়দা হলো আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিব। 2 নম্বরে আল্লাহ তাআলা আপনার একবার মাফ করে দিব। মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে, কোনো সন্দেহ নাই। 3 নম্বর ফায়দাটা হলো আপনি যেই দোয়াটা করবেন, আপনি হলেন মুত্তাকি, আপনি পরহেজগার, আপনি যেই দোয়াটা করবেন এই দোয়াটাই আল্লাহ কবুল করবেন। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ বলছেন যে মুত্তাকি যারা, এদের দোয়া আল্লাহ কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুত্তাকি যারা, এদের দোয়া কি করে? কবুল করে। আপনি নামাজ পড়েন, শুনেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত করলেন, জনকল্যাণমূলক যতগুলো কাজ করলেন, এইগুলো কবুল হয়েছে কিনা এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনি যদি মুত্তাকি হন, আপনি যদি তাকওয়ার জিন্দেগি গ্রহণ করেন, তাহলে আপনি যদি দোয়া করবেন এই দোয়াটা আল্লাহ কবুল করবেন। এটা আমার কথা না, আল্লাহর কথা। মুত্তাকি যারা হয় এদের দোয়া আল্লাহ কবুল করেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে যারা মুত্তাকি হয় এদের দোয়া আল্লাহ কবুল করেন। এই জন্য আপনি তাকওয়ার জিন্দেগি অর্জন করেন, দেখবেন তো আপনি যে দোয়া করবেন এই দোয়াটাই আল্লাহ কবুল মঞ্জুর করবেন। 3 নম্বর আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া